এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2022 ইংলিশ সাবজেক্টের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট ইংলিশ বিষয়ের এই প্রশ্নপত্রটি আমরা দেখি এবং এই প্রশ্নপত্রে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জেনে নিই। তো এখানে যে প্রশ্নপত্রটি আমরা পেয়েছি সেখানে প্রথমে দেওয়া আছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। এক নম্বরে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ প্যাসেজটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে যে প্যাসেজটি দেওয়া হয়েছে এটা হচ্ছে লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, সেখান থেকে নেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে ইউ নেভার স সাচ আ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ, অর্থাৎ তুমি তোমার জীবনে এরকম ধরা বিশৃঙ্খল একটা জিনিস একটা পরিবারে সেটা তুমি কখনোই দেখোনি। অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু আ জব, যখন আমার কাকা পজার কোনো একটি কাজ হাতে নিতেন সে সেই সময় যেমন বিশৃঙ্খল জিনিসটা তৈরি করতো, এরকম একটা বিশৃঙ্খল জিনিস তুমি কখনোই দেখোনি। তো এখানে বলা হচ্ছে আ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, অর্থাৎ ফ্রেম মেকার্সের কাছ থেকে একটা পিকচার আসতো অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন ফ্রন্ট ইন দ্য ডাইনিং রুম, এবং সে সেই ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকতো। ওয়েটিং টু বি পুট আপ, সেই ছবিটিকে সেখানে টাঙানোর জন্য সে দাঁড়িয়ে থাকতো। অ্যান্ড পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, তো কাকিমা পজার তিনি বলতেন যে ছবিটিকে নিয়ে কি করা যায়। অ্যান্ড আঙ্কেল পজার উড সেড, এবং কাকা পজার বলতেন, তিনি কি বলতেন না, ও ইউ লিভ দ্যাট টু মি, তুমি এটা আমার ওপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইউরসেলভস অ্যাবাউট দ্যাট, তো তোমরা কেউ এটা সম্পর্কে কোনো চিন্তা করো না, এটা আমি দেখে নিচ্ছি। আই উইল ডু অল দ্যাট, আমি সব কিছু করবো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, এবং তিনি তারপর তার কোটটা খুলে ফেলতেন। অ্যান্ড বিগিন, এবং তারপর তিনি শুরু করতেন, অর্থাৎ ছবিটিকে কী করা যায় বা অর্থাৎ কীভাবে টাঙানো যায় সেটা তিনি শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর সিক্স পেন ওর্থ অফ নেলস, তো তারপর তিনি একটা মেয়েকে দোকানে পাঠাতেন 6 পেনি মূল্যের পেরেক আনার জন্য। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, এবং তারপর তিনি একটা ছেলেকেও তার পিছন পিছন পাঠাতেন যে কত সাইজের পেরেক আনতে হবে সেটা তাকে বলার জন্য। এরপর এটা হচ্ছে প্যাসেজ। তো এখানে নাম্বার এতে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট, তো যে টেক্সটটি আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলিকে সম্পূর্ণ করতে হবে। তো প্রশ্নের মান 1 নম্বর করে, দুটির জন্য এখানে 2 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া আছে দ্য থিং হুইচ উড হ্যাভ কাম ফ্রম দ্য ফ্রেম মেকার্স ইজ, তো ফ্রেম মেকারের কাছ থেকে যে জিনিসটা আসতো সেটা কি, সেটা হচ্ছে আ পিকচার, একটা ছবি আসতো, দেখে লিখতে হবে আ পিকচার। 2 নম্বরে দেওয়া আছে আঙ্কেল পজার উড আস্ক দ্য গার্ল, আঙ্কেল পজার মেয়েটিকে কি বলতেন, টু ব্রিং 6 পেন ওর্থ অফ নেলস, তাকে 6 পেনি মূল্যের পেরেক আনতে পাঠাতেন বা পেরেক আনতে বলতেন। 3 নম্বর হচ্ছে আঙ্কেল পজার উড টেক অফ হিজ, আঙ্কেল পজার টেক অফ খুলে ফেলতেন, কি খুলে ফেলতেন, হিজ কোট অ্যান্ড বিগিন, তিনি তার কোটটা খুলে ফেলতেন এবং শুরু করতেন ছবিটা লাগানোর যে কাজ সেই কাজটা শুরু করতেন। এরপর 2 নম্বর দাগে দেওয়া আছে গো থ্রু দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স বিলো, অর্থাৎ নিচে এখানে একটি পোয়েম দেওয়া হয়েছে, এই পোয়েমটিকে পড়ে তার নিচে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো এখানে পোয়েমটি লেসন 6 দ্য ভ্যাগাবান্ড সেখান থেকে নেওয়া হয়েছে। তো জাস্ট এটা আমরা রিডিং পড়বো একবার, তারপর প্রশ্নগুলোর উত্তর লিখবো। তো এখানে দেওয়া আছে গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লেভ গো বাই মি, গিভ দ্য জলি হিভেন অ্যাভাভ অ্যান্ড দ্য বাই অ্যাওয়ে নাই মি, bed in the bush with stars to see, bread I dive in the river, there's the life for a man like me, there's the life forever। তো এরপর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো, প্রশ্নের মান 2 নম্বর করে, দুটির জন্য 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া আছে রাইট দ্য ফুল নেম অফ দ্য পোয়েট, কবির এই কবিতার যে কবির নাম সেটা লিখতে হবে, পুরো নামটা লিখতে হবে। তো দ্য নেম অফ দ্য পোয়েট ইজ রবার্ট লুইস স্টিভেনসন, অর্থাৎ কবির নাম হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন। 2 নম্বর দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবান্ড ওয়ান্ট, অর্থাৎ ভ্যাগাবান্ড কী ধরনের জীবন সে চায় আর কি। তোমরা উত্তর লিখবো দ্য ভ্যাগাবান্ড ওয়ান্টস আ কেয়ার ফ্রি লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, অর্থাৎ ভ্যাগাবান্ড একটা চিন্তা ভাবনা মুক্ত এবং প্রকৃতির খুব কাছাকাছি থাকা একটা জীবন সে চায়। এরপর দেওয়া আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো।
তো প্যাসেজটি দেওয়া আছে, দেয়ার ওয়াজ আ ভেরি রিচ ম্যান, একজন খুব ধনী ব্যক্তি ছিলেন। হি কেপ্ট আ প্যারট, তিনি একটি তোতা পাখি রেখেছিলেন। দিস বার্ড কুড স্পিক, এই পাখিটি কথা বলতে পারতো। হোয়েন এভার আ গেস্ট কেম, যখনই কোনো অতিথি আসতো বাড়িতে, ইট উড আর্জ দ্য সার্ভেন্টস টু সার্ভ টি, তো এটা বাড়ির চাকরদের সেই অতিথিকে চা জল খাবার দেওয়ার কথা বলতো। ইট এক্সচেঞ্জড আ ফিউ ওয়ার্ডস অফ গ্রিটিং উইথ দ্য গেস্ট, তো এই পাখিটা সেই অতিথিদের কিছু অভ্যর্থনার দেওয়ার কিছু কথাবার্তা তাদের সঙ্গে বলতো। দ্য রিচ ম্যান লাভড দ্য প্যারট ভেরি মাচ, সেই ধনী লোকটি এই তোতা পাখিটিকে খুব ভালোবাসত। হি কেপ্ট ইট ইন আ কেস, সেই পাখিটিকে একটি খাঁচার মধ্যে রেখেছিল। অ্যান্ড টুক গুড কেয়ার অফ ইট, এবং এটার খুব যত্ন নিত আর কি। দ্য রিচ ম্যান ওয়াজ পুট ইন প্রিজন ফর অ্যান অফেন্স, সেই ধনী লোকটিকে একবার জেলখানা বন্দি করা হয়েছিল কিছু অপরাধের জন্য। আফটার 6 months হি কেম ব্যাক হোম, 6 মাস পরে তিনি বাড়ি ফিরে আসলেন। হি সেড টু দ্য প্যারট, এবং এসে তিনি সেই পাখিটিকে বললেন, আই সাফার্ড ইন প্রিজন ফর 6 months, আমি জেলখানায় 6 মাস বন্দি ছিলাম। হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করছো এই বিষয়ে? দ্য প্যারট রিপ্লাইড, এবং তোতা পাখিটি বললো, তারপর তোতা পাখিটি বললো কি, আই হ্যাভ বিন ইন কেজ ফর 2 years, আমি এই খাঁচার মধ্যে 2 বছর ধরে বন্দি রয়েছি। আই নো ফ্রিডম, তো স্বাধীনতা কি সেটা আমি জানি না। দ্য রিচ ম্যান ফেল্ট ফর দ্য বার্ড, তো সেই ধনী লোকটি এই পাখিটার যে বন্দি দশার যে কষ্ট সেটা সে বুঝতে পারলো বা অনুভব করলো। হি সেট ইট ফ্রি, তারপর সে পাখিটাকে মুক্ত করে দিল সেই খাঁচার মধ্যে থেকে। তো এরপর বলা হচ্ছে নাম্বার এতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, যেটা ঠিক সেটা টি এবং যেটা ভুল সেটাতে এফ লিখতে হবে। প্রত্যেকটির জন্য 1 নম্বর দেওয়া আছে, দুটির জন্য 2 নম্বর দেওয়া হয়েছে। নাম্বার 1-এ দেওয়া আছে, দ্য রিচ ম্যান নেগলেক্টেড দ্য প্যারট, অর্থাৎ ধনী ব্যক্তিটি সেই তোতা পাখিটিকে অবজ্ঞা করতো বা তার যত্ন নিত না, খেয়াল রাখতো না। তো এটা ভুল তথ্য, সে সেই তোতা পাখিটাকে খুব ভালোবাসতো এবং তার খুব যত্ন নিত, তো এটা হবে এফ, অর্থাৎ ভুল তথ্য। এবার 2-এ দেওয়া আছে, দ্য বার্ড ওয়াজ কেপ্ট ইন দ্য কেজ ফর 6 months, পাখিটিকে সেই খাঁচার মধ্যে 6 মাস রাখা হয়েছিল। এটা ভুল তথ্য, পাখিটিকে খাঁচার মধ্যে 2 বছর ধরে রাখা হয়েছিল, তো এটা হবে এফ। এর পরের প্রশ্ন হচ্ছে নাম্বার বিতে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 করে, দুটির জন্য 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া আছে, হোয়াট ডিড দ্য প্যারট ডু হোয়েন আ গেস্ট কেম, যখন একজন অতিথি বাড়িতে আসতেন, তখন কোনো অতিথি বাড়িতে আসলে তখন তোতা পাখিটা কী করতো? তো আমরা উত্তর লিখবো, হোয়েন আ গেস্ট কেম দ্য প্যারট উড আর্জ দ্য সার্ভেন্টস টু সার্ভ টি, অর্থাৎ কোনো অতিথি বাড়িতে আসলে তোতা পাখিটি বাড়ির চাকরদের সেই অতিথিদের চা জল খাবার দেওয়ার কথা বলতো। অ্যান্ড এক্সচেঞ্জ আ ফিউ ওয়ার্ডস অফ গ্রিটিং উইথ দ্য গেস্ট, তো সেই অতিথিদের সঙ্গে কিছু অভ্যর্থনার কিছু কথাবার্তা সেই তোতা পাখিটি তাদের সঙ্গে অতিথিদের সঙ্গে বলতো আর কি। তো এরপরে যে প্রশ্ন রয়েছে 2 নম্বরে, হাউ ডু ইউ নো দ্যাট দ্য রিচ ফেল্ট ফর দ্য বার্ড, অর্থাৎ তুমি কিভাবে বুঝতে পারলে বা জানতে পারলে যে সেই ধনী ব্যক্তিটি পাখিটার দুঃখের কথা সে অনুভব করতে পেরেছিল? তো আমরা উত্তর লিখবো, বিকজ দ্য রিচ ম্যান অলসো সাফার্ড ইন দ্য প্রিজন, কারণ সেই ধনী ব্যক্তিটিও জেলের মধ্যে বন্দী ছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে বন্দিদশার কষ্ট কীরকম। অ্যান্ড সো হি সেট দ্য বার্ড ফ্রি, এবং তাই তিনি সেই পাখিটিকে খাঁচা থেকে মুক্ত করে দিয়েছিলেন। সেকশন বিতে দেওয়া আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 নম্বরে বলা হয়েছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, এখানে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে এই ওয়ার্ডগুলির একই অর্থ আমরা যে প্যাসেজটি পড়লাম সেই প্যাসেজে দেওয়া আছে, তো সেখান থেকে খুঁজে নিয়ে এইগুলোর অর্থ লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে, দুটির জন্য 2 নম্বর দেওয়া হয়েছে। যেমন প্রথমে 1 নম্বর দেওয়া আছে জেল মানে কি জেলখানা আর কি বা কয়েদি, তো সেটা আমরা পেয়েছিলাম প্রিজন মানে হচ্ছে কি জেলখানা, তো এটা আমরা প্যাসেজে পেয়েছি, দেখে লিখতে হবে প্রিজন। এরপর 2-এ দেওয়া আছে আনসার্ড মানে কি উত্তর দিয়েছিল, তো আমরা প্যাসেজে পেয়েছিলাম রিপ্লাইড, এটারও মানে হচ্ছে উত্তর দিয়েছিল। তো এভাবে এগুলোর অর্থ লিখতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে 5-এর দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করো। প্রশ্নের মান 1 করে, 3টির জন্য 3 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে, মিস্টার সেন ইজ ড্যাশ দ্যান মিসেস দাস, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ বিজি, তো এখানে বিজি এই যে অ্যাডজেক্টিভ এটা একটি, তো এটার সঠিক ডিগ্রি দিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমরা লিখবো মিস্টার সেন ইজ বিজিয়ার দ্যান মিসেস দাস, অর্থাৎ মিস্টার সেন মিসেস দাসের থেকে বেশি বিজি বা বেশি ব্যস্ত মানুষ। এরপর 2 নম্বরে দেওয়া আছে সি ড্যাশ ব্র্যাকেটে দেওয়া আছে ফাইন্ড আ হোল ইন দ্য ওয়াল, ইউজ দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্ব গিভেন, তো এখানে যে ভার্বটি দেওয়া আছে এই ফাইন্ড ভার্বটার প্রপার ফর্ম দিয়ে ওই শূন্যস্থানটিকে পূরণ করতে হবে। তো আমরা এখানে লিখবো সি হ্যাজ ফাউন্ড আ হোল ইন দ্য ওয়াল, সে দেওয়ালে একটি
গর্ত খুঁজে পেয়েছে। এরপর 3 নম্বর দেওয়া আছে হি হ্যাজ বিন ইল ফর 7 ডেজ, সে 7 দিন ধরে অসুস্থ। তো এখানে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা তার তলায় দাগ দিতে হবে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাজ বিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো হ্যাজ বিনের তলায় আন্ডারলাইন করতে হবে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে সেকশন সি রাইটিং স্কিল। এখানে 6 নম্বর দেওয়া আছে রাইট আ স্টোরি ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো। এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, এগুলোর সাহায্যে একটি গল্প তৈরি করতে হবে, গল্প লিখতে হবে এবং এর মান দেওয়া আছে 8 নম্বর। তো পয়েন্টসগুলো কী দেওয়া আছে, আর লায়ন স্লিপিং ইন আ ডেন, একটি সিংহ একটা গুহাতে ঘুমাচ্ছিল। মাউস এন্টার্স হিজ নাস্ট্রিল ফাইল প্লেয়িং, তো একটা ইঁদুর খেলা করতে করতে তার নাকের মধ্যে ঢুকে পড়েছিল। লায়ন অ্যাংরি, সিংহটি খুব রেগে গিয়েছিল। অ্যাবাউট টু কিল দ্য মাউস, সে ইঁদুরটাকে হত্যা করতে যাচ্ছিল। প্রেজ ফর মার্সি, তো ইঁদুরটা তার কাছে ক্ষমা চাইল। মাউস অ্যালাউড টু গো, তো ইঁদুরটিকে যেতে দেওয়া হলো বা ইঁদুরটিকে ছেড়ে দেওয়া হলো। লায়ন কট ইন আ হান্টার্স নেট, তো সিংহ একদিন কী হলো, একটা শিকারির একটা জালে ধরা পড়েছিল। মাউস কাট দ্য নেট, তো ইঁদুরটা সেই তার মাউসের লায়নের সেই জাল কেটে দিয়েছিল। লায়ন থ্যাঙ্কস দ্য মাউস, তারপর সিংহটা মাউসটিকে অর্থাৎ ইঁদুরটিকে ধন্যবাদ জানালো। তো এখান থেকে আমাদের একটি গল্প তৈরি করতে হবে বা গল্প লিখতে হবে। তো আমরা গল্পের একটা নাম দিচ্ছি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, অর্থাৎ সিংহ এবং ইঁদুর, এটা হচ্ছে গল্প। তারপর প্রথমে লিখবো ওয়ান ডে আ লায়ন ওয়াজ স্লিপিং ইন হিজ ডেন, একদিন একটা সিংহ একটা তার গুহায় ঘুমাচ্ছিল। আর লিটল মাউস ওয়াজ প্লেয়িং নিয়ার বাই, একটা ছোট্ট ইঁদুর পাশেই খেলা করছিল। ফাইল প্লেয়িং দ্য মাউস এন্টার্ড ইনটু দ্য লায়ন্স নাস্ট্রিল, তো খেলা করতে করতে ইঁদুরটা সেই সিংহের নাকের মধ্যে ঢুকে পড়েছিল। দ্য স্লিপিং লায়ন রোজ ইন রেজ, তো সেই ঘুমন্ত সিংহটি খুব রেগে গিয়ে ঘুম থেকে জেগে উঠল। হি অ্যাট ওয়ান্স কট দ্য মাউস ইন হিজ প, তো তখনই সে কী করলো, তার থাবা দিয়ে ইঁদুরটাকে ধরে ফেললো। হি ওয়াজ গোয়িং টু কিল হিম, সে ইঁদুরটাকে মারতে যাচ্ছিল। দ্য মাউস ওয়াজ ভেরি মাচ অ্যাফ্রেড, ইঁদুরটি খুব ভয় পেয়ে গিয়েছিল। হি প্রেড টু স্পেয়ার হিজ লাইফ, সে সেই সিংহের কাছে ইঁদুরটি প্রার্থনা করলো যে তার জীবনটাকে বাঁচিয়ে দেওয়া হোক বা তাকে ছেড়ে দেওয়া হোক। হি প্রোমাইজ টু হেল্প দ্য লায়ন, এবং সে ইঁদুরটি প্রতিজ্ঞা করলো যে লায়নকে সে কোনো একদিন ভবিষ্যতে সাহায্য করবে। দ্য লায়ন টুক পিটি অন দ্য মাউস অ্যান্ড লেট হিম গো, তো সিংহ তাকে তার করুণা হলো সেই ইঁদুরটার প্রতি বা দয়া হলো এবং তাকে ছেড়ে দিল বা যেতে দিল। আফটার আ ফিউ ডেজ, কয়েকদিন পরে দ্য লায়ন ওয়াজ কট ইন আ হান্টার্স নেট, তো কয়েকদিন পরে সিংহটা একটা শিকারির জালে ধরা পড়লো। হি কুড নট ফ্রি হিমসেলফ, তো সেই জাল থেকে সে নিজেকে ছাড়াতে পারছিল না বা মুক্ত হতে পারছিল না সে। হি রোড ইন অ্যাঙ্গার, সে রাগে ভীষণ জোরে জোরে চিৎকার করছিল। দ্য মাউস হার্ড দ্য লায়ন্স রোডিং, তো সেই ইঁদুরটি সিংহের সেই গর্জন শুনতে পেল। অ্যান্ড অ্যাট ওয়ান্স, এবং তখনই হি রেন টু দ্য স্পট, তখনই সেই ইঁদুরটা সেই জায়গায় চলে গেল। হি কাট দ্য নেট, সে জালটি কেটে দিল। উইথ হিজ শার্প টিথ, ইঁদুরের যে ধারালো দাঁত সেই দাঁত দিয়ে জালটা কেটে দিল। সুন দ্য লায়ন ওয়াজ ফ্রি, এবং শীঘ্রই সিংহটি সে জাল থেকে মুক্ত পেল। হি থ্যাঙ্কড দ্য মাউস, এবং সে ইঁদুরটাকে ধন্যবাদ জানালো। লায়ন ইঁদুরকে ধন্যবাদ জানালো। তো এখান থেকে আমরা একটি মরাল এখানে লিখছি বা নীতি কথা একটা লিখছি। অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস নেভার বি ওয়েস্টেড, অর্থাৎ কোনো দয়ার যদি কোনো কাজ বা করুণার কোনো কাজ কেউ করে সেটা কখনোই কিন্তু বৃথা যায় না, তার ফল একসময় পাওয়া যায়, এটা হচ্ছে এর নীতি কথা। তো এটাই হচ্ছে গল্প, এবং এখানেই শেষ হলো ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট ইংলিশ বিষয়ের একটি প্রশ্নপত্র, এবং এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্নপত্রের উত্তর সম্পর্কে আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।